আর কতজন শিশু এরকম ধর্ষণ হবে, আর কতজন এরকম রাইসা, এরকম রামিসা, এরকম আসিয়া যাবে, কতজন মরবে, কতজন মরলে এই দেশের মানুষ মানে ভালো হবে, আর কতজন শিশু ধর্ষণ হবে? আদৌ কি বিচার হবে? এই রামিসার বিচার কি আদৌ হবে, নাকি এটাও মিডিয়া প্রচারের পরে এটাও ধামাচাপা পড়ে যাবে? আসিয়ার খুনের বিচার তো হলো, আসিয়ার খুনের বিচার হলো, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আর দেখতে পেলাম না। কি হলো পরে জানতেও পারলাম না। শুনি কতজন মানে কত মিডিয়া বলে আসিয়ার খুনের বিচার নাকি আসামির ফাঁসির রায় দেওয়া হয়েছে। সে ফাঁসি কবে কার্যকর হবে, আর কবে এই ফাঁসি হবে? আর এই রামিসার বিচার কি হবে? আদৌ কি রামিসার বিচার হবে, নাকি এদেশের মানুষ রামিসার পরে অন্য কারোকে আবার হারাবে, তার জন্য আন্দোলন করবে? আমরা বিচার চাই, এই রামিসা হত্যার বিচার চাই। আসামিকে অতি দ্রুত ফাঁসির মঞ্চে দেখতে চাই। মূলত আসামিকে অতি দ্রুত ফাঁসির মঞ্চে দেখতে চাই আমরা। আবার দেখবো যে এই আসামিরও জামিনের জন্য এই আসামির পিছনে উকিল দাঁড়াইছে। এটাই বাংলাদেশ, যে ধর্ষণের আসামি তার জামিনের জন্য উকিল থাকে। আর কি দেখবো এই বাংলাদেশে? আর কি দেখবো এই বাংলাদেশে? আর কি দেখবো? এই ধর্ষণের আসামির জন্য দেখবো যে ওর পিছনে ওর হয়েও কোনো উকিল লড়তেছে কেস, মানে ওর কেসও উকিল লড়বে। হ্যাঁ, এটাই বাংলাদেশ। বিচার আশা করা যায় না যে আসলে ফাঁসি হবে। দেখা যাক কি হয়। আমরা বিচার চাই, অতি দ্রুত আসামির ফাঁসি চাই। বিচার বলতে ফাঁসি চাই, অতি দ্রুত আসামির ফাঁসি চাই। আর এর সাথে যে আইনজীবী থাকবে, ওই আইনজীবীকে কড়া শাস্তির আওতায় আনতে হবে। যদি এর পিছনে কোনো আইনজীবী থাকে, ওই আইনজীবীকে শাস্তির আওতায় আনতে হবে। ফাঁসি চাই, দ্বিতীয় কোনো কথা নাই, এক কথায় ফাঁসি চাই। এই রাইসা হত্যার আসামির ফাঁসি দিতে হবে।